আজকে একটু অন্য টাইপের রান্নাবান্না আমার ঘরে হতে চলেছে। অন্য টাইপের মানে এমন কিছুই অন্য টাইপের নয়, এটা সবার বাড়িতেই কখনো কখনো হয়ে থাকে। তবে হ্যাঁ, রোজকার রান্নাবান্না থেকে একটু আলাদা। আজকে আমি করছি হচ্ছে পোলাও আর করব চিকেন কষা। সেটা একটু অন্য টাইপের কেন বলছি, একটা রেস্টুরেন্ট স্টাইলের পেঁয়াজ আমি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখছো অলরেডি চিকেন কষছে, তার মধ্যে আমি গোটা গোটা পেঁয়াজ হয় না, সেই ছোটো ছোটো গোটা গোটা পেঁয়াজগুলো কিছুটা দিয়ে দিয়েছি, আর একটা দুটো আলাদা রেখে দিয়েছি, কারণ অনেক সময় একটু আগে দিয়ে দিলে না খোলাগুলো ছেড়ে আসে। তো সেটাই এক্সপেরিমেন্ট করব। আর এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার 15 মিনিট আগে দেবো, তো সেই জন্য ওগুলো আলাদা করে রেখেছি। তো দেখো, রেস্টুরেন্ট টাইপ যে পেঁয়াজগুলো হয় সেগুলো আমার বাড়িতে খেতে ভীষণ ভালোবাসে। তো সেই টাইপেরই আজকে করছি। ভিনিগার নিয়ে নিয়েছি, আর ভিনিগারের মধ্যে কিন্তু ছোটো ছোটো সাইজের যে পেঁয়াজগুলো হয় সেইগুলো প্রায় 5 থেকে 6 ঘন্টা চুবিয়ে রাখবো। চুবিয়ে রাখলে কিন্তু না সেই পেঁয়াজগুলো একটু নরম নরম, আর ভিনিগারের একটা ক্ষার মেশানো বা ফ্লেভার অ্যাড করার জন্য পেঁয়াজের টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো রান্নাঘরে দেখতে পাচ্ছ আজকে 2জন কুক আছি আমরা। তো আমার সাথে সাথে আরেকজনও হাত লাগিয়েছে ছোটো, যদিও খুব সাবধানে রাখতে হচ্ছে, কারণ বাচ্চা কাচ্চা আগুনের থেকে একটু দূরে রাখাই ভালো। যাই হোক, ভিনিগার জাতীয় বা টক জাতীয় কোনো কিছুতে কিছু যদি স্ট্রোক করতে হয় তাহলে অবশ্যই পিতলের, স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্র বাদ দেওয়া ভালো। সেখানে কাচের বা সিরামিকের পাত্র হলে সবচেয়ে ভালো। তো আমার কাছে এই টাইপের বোল ছিল, সিরামিকের বোল, তো সেখানেই আমি এটাকে 4-5 ঘন্টা স্ট্রোক করাবো। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো নিয়েছি, এর মধ্যে ভিনিগার দিয়ে দিলাম, আর ভিনিগারটাকে ঢেলে নিয়ে মোটামুটি ডুবে গেছে পেঁয়াজগুলো, এই মাত্রার ভিনিগারটা দিলাম, দিয়ে এটাকে আমি ডিশ চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 5-6 ঘন্টা। যদিও খাওয়া দাওয়ার টাইম অতটা আর বেশি নেই, এটা মোটামুটি 10 থেকে 11 ঘন্টা যদি তুমি শোক করাতে পারো তাহলে পেঁয়াজটা ঠিক রেস্টুরেন্ট স্টাইলের ব্যাপারটা চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ নিয়েছি, প্রচুর পরিমাণে কিশমিশ আর কাজু রয়ে গেছে। এর মধ্যে গোটা কাজু, ভাঙা কাজু সব ধরনেরই রয়েছে, কারণ আমি না কিছু ভাঙা কাজু এনে রেখে দিই, কারণ চাটনিতে বা পোলাও দিতে খুব ভালো লাগে। তো সেই জন্য এর মধ্যে মেশানো কাজু রয়েছে। আর এখানে আমি যে গোটা পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম ঠিক চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্তে দেবো বলে, তো সেগুলো এখন অ্যাড করে দিলাম। যেমন ওখানে চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে আছে, এখন পোলাওটা বসিয়ে দিই। আর এখানে দেখতেই পাচ্ছ গোবিন্দভোগ চালটাকে 10 থেকে 15 মিনিট জলে সোক করে নিয়েছি, আর এখানে হচ্ছে কাজু আর কিশমিশ এটাকে ধুয়ে রাখা আছে। আর এখন করছি বিশেষ কাজ, ফোড়নে দেওয়ার জন্য এলাচগুলোকে ফাটিয়ে নিচ্ছি, নাহলে চোখ মুখ ফাটিয়ে ছেড়ে দেবে কিন্তু। পোলাও বা ফ্রাইড রাইসের ক্ষেত্রে অনেকেই কিন্তু পিওর ঘি দিয়ে বানায়, তো পিওর ঘিটা না অনেকটা ক্ষেত্রে রিচ হয়ে যায়, সেই জন্য আমি সবসময় রিফাইন্ড অয়েল আর ঘি মিশিয়ে পোলাও বা ফ্রাইড রাইস করতে চেষ্টা করি। তো এখানে দেখতেই পাচ্ছ ঘি আর রিফাইন্ড অয়েল একসাথে মিক্সড করার পর যে ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, সেগুলো একটুখানি ভাজা করে নেব, হালকা নাড়াচাড়া করে নেব, সাথে কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম। খুব বেশি লাল লাল করে ফ্রাই করব না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে একটু ফ্লেভার আসলেই আমি তার মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। চালটা সাথে সব মিলিয়ে মিশিয়ে হালকা ফ্রাই করে নেওয়ার পর লবণ আর হলুদ অ্যাড করছি। হলুদটা আমি আগেই অ্যাড করি, তাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আমি দেখেছি অনেকে কাঁচা চালের সাথে হলুদ আর ঘি একসাথে মাখিয়ে নেয়, তো সেটা আমি করি না। আমি একবারে কড়াই কী করি, কড়াই হলুদটা ফেলে দিলে না একটু গরমের জন্য হলুদের উগ্র গন্ধটা চলে যায়, আর সাথে দেখো একটু নাড়াচাড়ার সাথে কিন্তু আমি ঘিও মাখিয়ে নিলাম। তো একবারে আমার পুরো প্রিপারেশানটা রেডি হয়ে গেল। এরপরে যতটা চাল দিয়েছি তার ডাবল জল আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর বেশি কাজ নেই, এর মধ্যে এখন সেদ্ধ হতে দিতে হবে। আর কিছুটা চিনি আমি অ্যাড করব। অনেকে পোলাওয়ে প্রচুর পরিমাণে মিষ্টি দেয়, কারণ মিষ্টি পোলাও খেতে ভালোবাসে। আমাদের বাড়িতে সবাই অত উগ্র মিষ্টি খেতে ভালোবাসি না বলে আমাদের আন্দাজ মতো করেই চিনিটা দিয়ে নিলাম। এবার আর কোনো বিশেষ কাজ নেই, জাস্ট স্টিমে রাখবো, পোলাওটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর ফিরে আসলাম। হ্যাঁ, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু পোলাওটা রেডি হয়ে গেছে। এখন যথেষ্ট গরম, হাত দিয়ে দেখে নিয়েছি ঠিকঠাক আছে। তবে এই রেসিপিটা কিন্তু আমি আজকে দিচ্ছি বলে আজকেই করি না, এটা আমি গতকাল বানিয়েছিলাম। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো গতকালের রেসিপিটা আজকে স্পেশাল ডেতে শেয়ার করবো বলে এটাকে আমি রেখে দিয়েছিলাম। আর চিকেনের কালারটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে যদিও ভ্যালেন্টাইন্স ডে, তো সেই পারপাসে কিন্তু ভিডিওটা আজকে আমি মানে আমার পেজে ছাড়ছি, কিন্তু এটা গতকালের প্রিপারেশান ছিল। যাই হোক, এখন খাবার টাইম হয়ে গেছে, প্রায় 3টের দিকে কাটা, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন ঝটপট লাঞ্চটা করে নেব। আর আজকে 14 ফেব্রুয়ারি, তো আজকের স্পেশাল ডেটাকে অন্যভাবে স্পেশাল করে তোলার একটা প্ল্যান আছে, সেই ভিডিও নিয়ে আসা যাবে। কিন্তু দেখলাম যে আজকে যখন আমি কিছু ভিডিও পোস্ট করবই, তো কেননা আজকে স্পেশাল ডেতে আজকে স্পেশাল রান্নাবান্না মানে গতকালের রান্নাবান্না নিয়ে কেননা আমার পেজে আজকে এটা ছেড়ে দিই, তো তোমাদেরও ভালো লাগবে। দেখো চাটনি দিয়ে সাজিয়ে আজকের লাঞ্চ মেনু আমার তৈরি। বলো কেমন লাগছে আজকের থালিটা।